নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে। আমি শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার বিচার চায় না। আমি তাকে ঘৃণা করি আর জমি চেতনার পথ জড়ি শুয়ে আছে। আমি প্রকৃতিস্থ হয়ে আছি আর জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে। আমি চিৎকার করে উঠি, আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময়। আমি উন্মাদ হয়ে যাব, আত্মহত্যা করব, যা ইচ্ছা তাই করব। কবিতা এখনই লেখার সময়। ইস্তেহারে, দেয়ালে, স্টেন্সিলে নিজের রক্ত অশ্রু হাত দিয়ে কোলাজ পদ্ধতিতে এখন তীব্রতম যন্ত্রণার ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি আমরা ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুঁয়ে দেওয়া যায়। 38 ও আরো যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখন কবিতা করা যায়। লকআপের পাথরহীন কক্ষে ময়না তদন্তের হেজা কালো কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা শিক্ষার বিদ্যায়তনে শোষণ দাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ কবিতার বাংলাদেশের কবিরাও লোরাকোর মতো প্রস্তুত থাকুন। হত্যার শাসনদের লাশ নিখোঁজ হওয়ার স্টেনগালের গুলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুন। তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলাবার একান্ত দরকার। এই মৃত্যু পতাকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান মঞ্চ আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। আমি আমার দেশকে ফিরে নেব, বুকের মধ্যে নেব কুয়াশা ভেজা কাশ্মীরের ভাষা।